নমস্কার বন্ধুরা, আমার শখের রান্না বান্নায় তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডিমের কারি বা ডিমের কষা। তার জন্য আমি এখানে 7টা মতো ডিম নিয়েছি। ডিমটা সিদ্ধ করে নেব। এদিকে সেদ্ধ হতে হতে আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, হাফ ইঞ্চি আদা আর 2-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর রসুন। এটা আমি ভালো করে পেস্ট করে নেব। এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে খোসা ছাড়িয়ে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। আর ওই তেলের মধ্যে হাফ চামচ জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 2টো এলাচ, দারচিনি দিয়ে ফোড়ন দেব। ফোড়নটা থেকে একটু সুগন্ধ বেরোলে তার মধ্যে কুচনো একটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে একটা গোটা টমেটো পেস্ট করে দিয়ে দেব। এইভাবে ডিমের কারি বা কষা বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানালে খেতে খুব টেস্টি হয়। আমরা তো কম বেশি সবাই ডিমের কারি বা কষা বানাই, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু হবে। এখানে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। 1 চামচ হলুদ, স্বাদ মতো নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে বা মশলা থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো গ্রেভিটা ফুটতে আরম্ভ করলে তার মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। ডিমের কারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নেব। আর নামানোর সময় 1 চামচ ঘি ছড়িয়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। এটা কিন্তু খুব সহজেই বানানো যাবে, কোনো ঝামেলা ছাড়াই। এবার আমরা গরম ভাতের সাথে সার্ভ করব। আশা করি এই রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ।